বন্ধুরা, বিকাশ দা আরেকটি যে মুসাম্বির ভ্যারাইটিকে আপনাদের লাগাতে বলেন এবং চারাগুলো দেন, সেই ইন্ডিয়ান মুসাম্বি দেখুন কী হারে ফলন ফলেছে। প্রত্যেকটি ডালের মাথা থেকে এইভাবে মুসাম্বি লেবুগুলো ঝুলে রয়েছে। ফলের ধারে মাথা নুয়ে গেছে ডালগুলি। প্রত্যেকটি গাছ দেখুন, আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি। দেখুন কি পরিমাণে আর কি অপূর্ব শোভা, তুলনাহীন একটি মুসাম্বির ভ্যারাইটি, খুব সুমিষ্ট এবং টবের মধ্যেও করা যায়। এখানে গাছগুলো আপনারা দেখছেন মাটির মধ্যে কত পরিমাণে মুসাম্বি লেবু ধরে আছে, অসাধারণ, তুলনাহীন আমাদের এই দর্শন। এই রকম লেবু দেখলে আমাদের ফুল দেখার মতনই আনন্দ সৃষ্টি হয়। বন্ধুরা, আমরা বিকাশ নার্সারিতে প্রবেশ করছি। দেখুন দুপাশে বিভিন্ন ফল গাছগুলো বড় বড় সিমেন্টের চারির মধ্যে লাগানো রয়েছে এবং কিছু গাছে এত প্রচুর পরিমাণে ফল হয়ে আছে, দেখতে থাকুন। আর ডান দিক এবং বাঁ দিকে রয়েছে ফল গাছের চারাগুলি। প্রথমেই আমাদের এই বোগেনভেলিয়ার গাছটি অভ্যর্থনা জানালো। চলুন আমরা প্রত্যেকটি ভ্যারাইটিকে দেখতে থাকব এবং আমাদের অনেকগুলো এপিসোডে পরপর গাছগুলোকে দেখাতে থাকব। দেখুন আমাদের সেই বিখ্যাত বিকাশ নার্সারির লেবু, কিভাবে লেবুগুলো হয়ে আছে দেখুন। ফল দেখেই এখানে আমাদের শান্তি হয়ে যায়। এখানে দেখুন সমস্ত গাছগুলোকে এবছরে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নেটের বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি কত পরিমাণে অসাধারণ লেবু হয়ে আছে, দেখতে থাকুন। প্রত্যেকটি গাছ ফলে ভারে নিচু হয়ে রয়েছে। এখানের লেবুগুলোকে দেখুন, সমস্তই মুসাম্বির ভ্যারাইটি। এই দিকটায় দেখুন, এগুলো গোল্ডেন মুসাম্বির। হ্যাঁ, এগুলো গোল্ডেন মুসাম্বির মাদার। এত মাদার লাগিয়েছে, এখানে ফলন নেবে? ফল হবে, কলম হবে। ও, ডালগুলোর থেকে কলম হবে। হ্যাঁ, এখানে এবার মাদার না করলে আমি কোথা থেকে চারা কিনবো? আমি তো চারা কিনবো না। আচ্ছা, এই যে মুসাম্বিগুলো আছে বা কার কাছে? তুমি যখন মুসাম্বিগুলো দেখাচ্ছ, হ্যাঁ, কিছু দর্শক বন্ধু তার বিরুদ্ধে কিছু কমেন্ট করছেন যে জাতগুলো সঠিক নাম বলছেন না, ভুল জাত বলছেন। এই ধরনের প্রতিটা ভিডিওতে দেখা যাচ্ছে, এখন বর্তমানে ছাড়লেই কিছু মানুষ এই ধরনের কমেন্ট করছেন। এই বিষয়ে তুমি কিছু বলো। সেটা ওনারা যেটা বলছেন একেবারে খারাপ বলছেন না, আমাদের সমালোচনা করুক, সেটা ভালো। আমাদেরও শিক্ষা বাড়বে, ওনাদের কাছ থেকেও শিখবো। কিন্তু প্রকৃতপক্ষে জাতগুলো যখন আমরা কালেকশন করি, সঠিকভাবে নাম আমরাও জানতে পারি না। তার জন্যে কিন্তু আমাদের নাম বাতাতে হয়, কিছু তো একটা নাম দিতে হবে। কিন্তু তাই এখানে কিন্তু বড় ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছি যে এখানে ফল ধরাচ্ছি, কত দিনে ধরছে, কেমন এর রোগ কেমন এবং এর ফলন কেমন, মিষ্টতা কেমন, কালার কেমন, সব কিন্তু আপনাদের বিস্তারিত বলছি। ফলে শুধু নামটা আমরা ঠিকঠাক বলতে পারছি না। সেটা যদি আপনাদের জানা থাকে আপনারা বলুন, আমরা শিখবো, অবশ্যই শিখবো। কারণ আপনারাও আমাদের বন্ধু এবং আপনাদের সমালোচনাই আমাদেরকে বড় করবে আরও, অবশ্যই। তো সেটাও কিন্তু আমরা মনে প্রাণে গ্রহণ করি। আপনারা আমাদের যদি ভুল হয় আপনারা অবশ্যই লিখুন, কিন্তু আমি তো স্বীকার করছি এই কেউ তো এসে সঠিকটা বলছেন না। আমরা যেখান থেকে আনছি সেখানেও সঠিক বলছেন না। ফলে তার জন্য আমাদেরটাও, কিন্তু এই জাতটা যে ভালো সেটা তোমার। তবে এই জন্যই তো রোজ প্রতিটা ভিডিও দেখছেন, আমি ফল কাটছি আর আপনাদের খাওয়াচ্ছি। ফলে আপনার ভালো লাগলে নিচ্ছেন, ভালো না লাগলে নেবেন না। এবার
অসংখ্য ভিডিও রয়েছে আমার, অন্তত এই 4-5 বছর ধরে, যেটা লেবুর জন্যে আমি এই ভিডিওগুলো করেছি, কিন্তু সব কেটে কেটে খাইয়ে দেখিয়েছি প্রত্যেকটা ভিডিও, এবং এ তো ভিডিওতে দেখাচ্ছি। ভিডিও ছাড়া তো আমি প্রতিদিনই লেবু কাটছি এখন, প্রতিদিন। আজ 2 মাস আগে থেকে এখনো পর্যন্ত কেউ যদি বলে দাদা একটু টেস্ট করব, তাকে ফেরাচ্ছি না, তাকে 1 পিস হলে কেটে দেবই। এখন যদি আপনারা আসেন অবশ্যই খাওয়াবো। এবং তবে গোল্ডেন মোসাম্বির চারা কিন্তু আরও 2 মাস পর ছাড়া হবে না, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের প্রথম সপ্তাহ থেকে পাবেন। এখনই এর চারা পাবেন না, 1 চালান করেছিলাম, শেষ হয়ে গেছে, আর পাবেন না। কিন্তু আগের দামেও পাবেন না, দাম বাড়বে। আচ্ছা বিকাশ দা, হ্যাঁ, এই লেবু গাছের পরিচর্যা এবং লেবু গাছ রিপোর্টিং, এটা কি শীতকালে করলে ভালো? ছোট গাছ তো আমি শীতকালে, চলুন এত বড় বড় গাছ রিপোর্টিং করেছি, আচ্ছা, তো তাতে করে শীতকালে গাছ মরে না, গাছ বাড়ে না, এবং ধীরে বাড়লেও কিন্তু গাছ মরে না, কারণ প্রখর রোদের তাপ নেই। তাই গাছটা রেডি হতে একটু দেরি হবে, কিন্তু গাছ মরবে না। আর শীতকালে যখন ধরুন একটু ঝিমিয়ে থাকতে থাকতে যখন টেম্পারেচার বাড়তে থাকবে, তখন দেখবেন গাছে অসংখ্য ডাল ছাড়ছে। আমি তো চলুন আপনাকে দেখাচ্ছি, অন্তত 12 থেকে 1300 ওই যে কালো গামলাতে গাছ রেডি করছি। এগুলো 6 মাস পর থেকে কিছু কিছু গাছ পাবে, তারপর 1 বছর হয়ে গেলে একেবারে ফুল চলে আসবে, এই সময় বিক্রি করব আমি। এই বছরও ছিল, অনেক নার্সারিও আমার কাছ থেকে নিয়ে বিক্রি করেছে, এবং কেউ কেউ এসে এখানে আমার কাছ থেকেও নিয়েছেন সরাসরি, যারা ছাদে রাখবেন বা শখের গাছ হিসেবে নিয়ে যাচ্ছেন। এরকম বহুত গাছ, চলুন আমরা সেখানে যাব, দেখাচ্ছি। এখানে কিন্তু আমার লেবুর আরও 15টা ভ্যারাইটি রয়েছে। আরো 15টা? হ্যাঁ, এই যে বড় ছোট গাছগুলো দেখছেন না, এখানে আরো 15টা ভ্যারাইটি রয়েছে। এখানে তো এইটুকু নিয়ে হচ্ছে আপনার গোল্ডেন মোসাম্বি, তারপর থেকে ওই যে ওই সাইডে এখনো মোট এখানেই আছে 22টি ভ্যারাইটি। আচ্ছা, তার মধ্যে তুমি ওগুলোর এখনো রেজাল্ট পাওনি? না, কারো কারো ফুল আসছে, টেস্ট করবো, তারপরে যদি ভবিষ্যতে তুমি টেস্ট করে ভালো দেখো, তাহলে ওটা আবার নয় কেটে ফেলবো। এখানেই 3 লক্ষ টাকার চারা লাগানো আছে। 3 লক্ষ টাকার চারা? হ্যাঁ, যদি আমার ভালো না লাগে আমি কেটে ফেলবো। তুমি একটা দামি লেবুও তো এনেছো। সে আছে, সে আমি বলবো না, আমি খাবো, তারপরে আপনাদের সরাসরি দেখাবো। আপনার হয়তো বা কেউ, আপনারাও সাক্ষী থাকবেন, অনেক আপনারা কাস্টমার আসেন আমার এখানে, এবং তাদের মধ্যে কেউ না কেউ সাক্ষী হয়তো বা থাকবে। একটি ফল হলেও সে গাছে আমি খাওয়াবো, এবং তারাই বলবে, আমি বলবো না। তখনই বুঝে যাবেন যে এটা কি চাষ করা যায় বা আপনার ছাদে করতে পারবেন কি না। কিন্তু এখনই সেসব আমি বলতে চাই না। গুড ভ্যারাইটি আনা হয়েছে, সেসবগুলো বাড়ছে, ফল খাবো, তারপরে আপনাদের দেবো। তাহলে চলুন আমাদের যেখানে সেট আপ করছি বড় বড় ড্রামে, সেইগুলো দেখাচ্ছি। বিকজ এটা কিসের মাদার লাগিয়েছো? এই যে আপনি এই দুটো লাইন দেখছেন, এই দুটো লাইন, আচ্ছা, আপনি এখানে আসুন দাদা। এই দুটো লাইন আমার যেটা অফিস ঘরের পাশে, যেটা আফ্রিকান কমলা, একদম ওই গাছ থেকে ডাল কেটে এই মাদারগুলো বানানো। দেখছেন, ওরও ঘন ডাল, এরও ঘন ডাল, ঘন পাতা, এবং অসংখ্য ডাল হচ্ছে। এইগুলো কিন্তু ভবিষ্যতে আপনারা এই যে এই গাছগুলোতে এই বছর কিছু কিছু ফুল চলে আসবে, ফলে আমরা এখান থেকে ডাল কাটা শুরু করব। এই ভ্যারাইটিটা এখনো পর্যন্ত একটা উত্তম ভ্যারাইটি, একটা গুড ভ্যারাইটি। আমার এখানে যতগুলো ভ্যারাইটি আছে সবই মিষ্টি, কিন্তু 1% হলেও আমার একে বেশি ভালো লেগেছে। ফলে এই আফ্রিকান এই ভ্যারাইটি, আফ্রিকান বলছে, দেখুন এটাও হয়তো ভুল হতে পারে, আমরা যেখান থেকে এনেছি তাই বলে দিয়েছে, আমরাও বলছি। যাই হোক, আপনারা পরীক্ষা নিরীক্ষা করে সঠিকটা জানাবেন, যদি পারেন সেটা আমাদের উপকার হবে। তো এইটা, আর যেটা এত বড় বড় কমলা দেখলেন না আমার অফিস ঘরের পাশে, সেটা হচ্ছে এই লাইনটা। ওটা কি ছাতকি? একেবারে ওই গাছ থেকেই মাদার করা হয়েছে। হ্যাঁ, এটা ছাতকি। দেখছেন কত ব্রাঞ্চ, কত এর বিরাট ব্রাঞ্চ, বাপ রে বাপ। দেখুন এবার চারিদিক থেকে বেরোচ্ছে অজস্র ডাল। হ্যাঁ, এই গাছগুলো একটা সময় কি আকার ধারণ করবে। তো এইরকম ভ্যারাইটি রয়েছে। এইদিকে পাকিস্তানি কারা এসব, এই দেখুন, এই যে কারা ফুল। কারা জাতটা কি এখানে ভালো হবে? আমি বলতে পারবো না, আমি তো ট্রাই করছি। এই দেখুন ফুল এসে গেছে এইরকম। এখানে ওয়ারি সাতসুমা, হ্যামলুন, এই সব রয়েছে, সব ভ্যারাইটি রয়েছে এখানে, সব রয়েছে। টোটাল 22টা ভ্যারাইটি তোমার রয়েছে এখানে। 22টি ভ্যারাইটি এখানেই রয়েছে। আরও অন্য জমিতে, ওই শস্য জমির ওদিকে রয়েছে, আরও
ওই দিকে নানান দিকে লাগানো আছে। এই দেখুন এই গাছগুলো আমার ফুল আসছে দেখছেন। আমি কিন্তু দেখুন এখান থেকে কোনো কলম করিনি। এটা কি ভ্যারাইটি? ভ্যারাইটি আমার ডায়েরিতে এসব রো বাই রোই লেখা আছে, আমি এখন বলতে পারবো না, নাম্বারিং সেভাবে করা আছে। এই যে এগুলো কি কদবেল? এটা হচ্ছে যেটা থাই কদবেল বলা হয়, যেটা মোটামুটি ছোট গাছ থেকেই ধরে এবং অন্তত 3-4 মাস এর ফুল আসতে থাকে। এখানে দেখুন এখনো ছোট কদবেল রয়েছে। আবার এই যে দেখুন, আবার এই দেখুন এর যেটা বড় ছিল এটা মাঠের মাঝখানে তো চুরি হয়ে গেছে। দেখুন মাত্র 14 মাসের গাছ কত বড় হয়েছে, দেখুন বাগান ভরে গেছে। এই কদবেলটা খেতে কিরকম? কোন এটা কদবেল আমাদের যে কদবেল রয়েছে, যেটা আমাদের দেশি কদবেল, এর টকের পরিমাণটা তার চাইতে একটু কম। তবে টক নেই, এটা যারা বলছে যে টক নেই তারা কিন্তু মিথ্যে কথা বলছে। এই দেখুন এর ছোট ফলও আছে এখনো, কিন্তু আবার ফুলের টাইম এসে গেল। দেখুন এটা কচি ফল, তার মানে এটা সবসময় টুকটাক ধরতে থাকে। আর 4 মাস তো ভালোই ফুল আসে, ফলে ছোট বড় ফল থেকে যায়। এতে টবেও করা যেতে পারে না? হ্যাঁ অবশ্যই টবে করা যেতে পারে। আর এই গাছটার তোমার চারা রয়েছে? হ্যাঁ রয়েছে 100 টাকা আর হচ্ছে 60 টাকা। ছোট চারা 60 টাকা, 100 টাকা একটু বড় চারা একটু মোটা সোটা হবে। তা তোমার সাথে যোগাযোগ করতে গেলে ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার 9002716291। আপনারা এই নাম্বারে আমার সাথে কথা বলবেন। এই কদবেলটা যখন তখন লাগানো যায়? হ্যাঁ, প্যাকেট চারা আপনি যে কোনো চারা সারা বছর ধরে লাগান, তবে অতি বর্ষায় না লাগানোই ভালো। আপনি বর্ষা কম যখন বর্ষার শুরুতে লাগান, শীতকালে লাগান। শীতকালে কিন্তু একটা ভুল ধারণা আছে যে গাছ লাগাতে নেই, যারা এখনও ভাবছেন সেটা কিন্তু আপনাদের ভুল। কারণ আমরা কিন্তু শীতকালেই গাছ লাগিয়েছি। চলুন আমি এখনই দেখাচ্ছি আমি কত গাছ লাগিয়েছি শীতকালে। এই বিগত 20 দিনের মধ্যে 1200 গাছ লাগিয়েছি গামলাতে। এগুলো কি বাঁচবে না? প্যাকেটের চারা লাগাচ্ছ তো? রেডি গাছই লাগাচ্ছ? প্যাকেটের গাছ এবং মাটি থেকে তুলেও লাগিয়েছি। আচ্ছা, তো কোনোটাই মরবে না, কিন্তু ঝিমবে একটু বেশি দিন ধরে। আপনারা জানেন যে গরমকালে যে রোদের তাপ তার চাইতে এখন অনেক কম, ফলে তার জন্যই গাছ বেঁচে যাবে। আচ্ছা, এই জন্যই আমি কিন্তু প্রতি বছর শীতকালেই গাছ লাগাই। আপনারাও যে কোনো চারা, তবে জলের ব্যবস্থা রাখতে হবে। যদি আপনি সেচ দিতে পারেন, যে কোনো চারা শীতকালেই লাগান। শীতকালে গাছ মরবে না, বর্ষাকালেই অতি বর্ষাতে তার শেকড় গজালে কচি শেকড় নষ্ট হতে পারে। কিন্তু শীতকালে আপনার আইডিয়ায় আপনি জল দিতে পারবেন যে আমি এখন দেবো বা আজকে দেবো বা কালকে দেবো, এটা আপনি নিজে নির্ধারণ করতে পারেন। বর্ষাকালে এটা পারেন না, যখন তখন বৃষ্টি হতে পারে, অতি বৃষ্টিতে গাছের শেকড় বৃদ্ধিতে হ্যাম্পার হতে পারে। বিকাশদা, এখানে যে জামরুলের গাছগুলো দেখতে পাচ্ছি, এটা জামরুলের মাদার তোমার? এগুলো সবই মাদার করা রয়েছে। তো এই জামরুলটা কি ভ্যারাইটির জামরুল? এটা পিঙ্ক এবং লম্বা। আচ্ছা, অলরেডি ফুল এসে যাবে এর মধ্যে। কয়েকটা দেখলাম ফুল এসছে। হ্যাঁ এসছে, আমি দেখলাম, আমি কোথায় যেন দেখলাম, তো ফুল আসা শুরু। পিঙ্ক এবং লম্বা? হ্যাঁ লম্বা। খেতেও সুস্বাদু। সুস্বাদু, এবং এর যেটা বারুইপুর অঞ্চলে চাষ হয়, এর একটি ফলের দাম ওনারা পাইকারি পান 6 থেকে 7 টাকা। 6 থেকে 7 টাকা পাইকারি দাম। আমি নিজের চোখে দেখেছি ওখানে দাঁড়িয়ে গত বছর। তারপর এই গাছগুলো বয়স 1 বছর 1.5 বছর মতন হলো। তো আমি লাগিয়েছি এটাকে। আমি এবছরও আমার ইচ্ছে ফল আনা যায় সেটা আমি করিনি, কারণ একটু ফিগার হতে ছেড়ে দিয়েছি আর কি। এবার সামনের বছর ঠিক এই সময় দেখবেন এই গাছে জামরুল ভর্তি। এটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষ আজকে, কিন্তু ফল দেখছেন না তো। সামনের বছর দেখবেন শুধু ফলই দেখাবো এই গাছে। এই সময় ফল ভর্তি দেখাবো। এই তো ফুল এসছে, দেখেছি। এই যে ফুল এসে গেছে। ডিসেম্বরে কিছু কিছু ফুল আসা শুরু হয়ে গেছে। এই চারা রয়েছে? হ্যাঁ এর চারা রয়েছে। চারা কত করে দাম? 80 টাকা। 80 টাকা করে। মিষ্টি কুলের সমস্ত জাত? হ্যাঁ, ওইগুলো কালার, এইগুলো প্লেন। আচ্ছা, ওই টক মিষ্টির মধ্যে কালার? হ্যাঁ, ওটা আবার এই কালারটা ফেড হয়ে গিয়ে যখন রেডি হয়ে যাবে তখন হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে যাবে? হ্যাঁ, সব হলুদ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডভান্স আসবে আর কি। আচ্ছা, অলরেডি এই গাছের কুল তুলে আমি রেখে দিয়েছি, বাজারে নিয়ে যাব আজকে। এগুলো বিক্রি হয়? হ্যাঁ, তো বিক্রি হবে না তো? এই গাছগুলো আলাদা জাত, এইগুলো আলাদা জাত। ওইটা দেখছেন কালার, ওই কালারটা আবার সব ইসে হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। আচ্ছা, ওটা লাল কালার আছে, হলুদ হয়ে যাবে। আর এইগুলো অলরেডি এইগুলো বিক্রিযোগ্য হয়ে গেছে। কিরকম এটা? ওই টক, কিন্তু এই টক কুল তো এখন দেশি কুল এখন ওঠেনি। বন্ধুরা দেখুন, আপনাদের জন্য এই প্লাস্টিকের গামলা টবের মধ্যে এই গাছগুলোকে এই মুহূর্তে লাগানো হয়েছে।
কত পরিমাণে গাছ লাগানো হয়েছে আমরা শুনবো বিকাশদার কাছে গিয়ে। দেখুন কি অসাধারণ লাগছে, কালো গামলার মধ্যে বেশ বড়সড় বিভিন্ন রকমের লেবুর চারাগুলো। চলুন আমরা বিকাশদার কাছে পৌঁছাই, বিকাশদার থেকে শুনি। বিকাশদা, হ্যাঁ দাদা, তুমি এখানে কত গাছ লাগিয়েছো? এখানে 1200-1300 হবে। 1200-1300? হ্যাঁ, এটা সব আমাদের দর্শক বন্ধুদের জন্য? সবই। এগুলো সামনের বছর ঠিক এই সময় ফুল চলে আসবে সব। আর তুমি এই সময় সব পাল্টেছো? এই শীতেই লাগানো, এই মাত্র লাগানো দেখাই যাচ্ছে। আপনারা শীতে কেউ ভয় পাচ্ছেন লাগাতে? আমার এখানে একটি চারাও মরবে না শীতের জন্য, কারণ এগুলো রেডি হতে একটু ঝিমিয়ে ঝিমিয়ে রেডি হবে, কিন্তু মরবে না। কারণ রোদ তো শীতকালে রোদের তাপ তো কম, ফলে গাছ মরবে না। দেখছেন কতটা হাইট গাছের? হ্যাঁ, ম্যান হাইট। হ্যাঁ, আবার কিরকম দামে বিক্রি ছোটও হবে? আছে। এর কি এখনই বিক্রি করবে? না, এখন বেচবো না। গাছ রেডি হয়ে যাবে, কচি পাতা বেরোবে, আচ্ছা। কারো কারো ফুল বেরিয়ে যাবে, ওই অবস্থায় বিক্রি করবে? এটা 6 মাস পর থেকে এখান থেকে চারা সেল হবে, এর আগে হবে না। তোমার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে নাকি? ট্রেন যাচ্ছে, এখান থেকে দেখাতে পারবে না, এখান থেকে আসবে না। ওই যে ওইতে থাকলে দারুণ হতো। ওইখান থেকে খুব সুন্দর হতো। হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা শোনা যাচ্ছে। হ্যাঁ, আওয়াজটা শোনা যাচ্ছে। গ্রামের মাঠের মধ্যে দিয়ে এরকম ট্রেন যাওয়ার দৃশ্যটা খুব সুন্দর লাগে। এই দেখো, এদিকে রয়েছে, এদিকে আরো এই যে প্রচুর গাছ লাগিয়েছো। কিছু কিছু গাছে দেখছি ফুলও এসে গেছে। হ্যাঁ, এই দেখো ছোট গাছেও আমি এই সাইজের গাছ যেগুলো বিক্রি করেছি 200 টাকায়, এই দেখো এখানে কিছু কিছু গাছে ফুল আছে। খুব সুন্দর, প্রচুর গাছ লাগিয়েছো। হ্যাঁ, প্রচুর প্রচুর। দেখো এটা একটা বড় প্রজেক্ট নেওয়া হয়েছে নাকি? এই দেখো, এই যে ফুল বেরোচ্ছে দেখছো, এই যে ফুল বেরোচ্ছে। তবে এগুলো 2-1টি ফল হবে মাত্র, ছোট গাছ তো। দেখো শাখাটা কি বেরোচ্ছে, খুব সুন্দর, দারুণ। আর এই সব গাছই রেডি হয়ে যাবে আস্তে আস্তে। কত পরিমাণে গাছ লাগানো আছে দেখুন বন্ধুরা, 1200 টোটাল, তাই তো? বেশি হবে, বেশি হবে। দেখুন বন্ধুরা, গাছগুলোতে অলরেডি ফুল এসে গেছে। সবে লাগানো গাছ কিন্তু ফুল দিতে শুরু করেছে। আর গাছগুলো পূর্ণরূপে যখন তৈরি হবে তখন আপনারা এরকম গামলা সমেত কিনে নিয়ে যেতে পারবেন। কারণ অনেক মানুষ নিজেরা করতে পারেন না বিভিন্ন কারণে, তাদের জন্য এবারে নার্সারির এই প্রজেক্টটা, যে 1200 গাছ এই বছরে লাগানো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। পরবর্তীকালে হয়তো এটি আরও বাড়বে। খুবই আমাদের আনন্দের খবর, কারণ বিকাশদার গাছ নেওয়ার কিছু মানুষ রয়েছেন যারা শুধু বিকাশদার গাছই খোঁজ করেন। কারণ এটার সবথেকে বড় যে রহস্যটা রয়েছে সেটা হলো এখানে গাছগুলো নিজেরা তৈরি করে ফলগুলো খেয়ে দেখে সেইখান থেকে চারা করে তারপরে গাছগুলোকে লাগানো হয়। এটাই হচ্ছে বিকাশ নার্সারির এত সাফল্যের মূল রহস্য। এখানে অন্তত 4, 6, 7, 8, 10, 12টি ভ্যারাইটি লাগানো হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান মুসাম্বি, আর যেসব ভ্যারাইটি আছে এখন আমি বলবো না। বন্ধুরা, যতবারই আসি বিকাশ নার্সারিতে আমাদের মন প্রাণ খুশি করে আমরা বাড়ি ফিরে যাই। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।